জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। অবৈধ প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ব্যাংকের গোপন সুইপ কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফান্ড থেকে 800 কোটি টাকা ডিজিটাল পদ্ধতিতে ডাকাতির রিপোর্ট প্রকাশ করল মার্কিন গোয়েন্দা। থাকছে বিস্তারিত প্রতিবেদন। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সজীব ওয়াজেদ জয় আপাতমস্তক মিথ্যায় মোড়া তথাকথিত আওয়ামী লীগ কীর্তিমান। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে লেখাপড়া করলেও নিজেকে পরিচয় দেন কখনো আইটি বিশেষজ্ঞ, আইটি বিজ্ঞানী বা কম্পিউটার বিজ্ঞানী হিসেবে। বিশ্বে 2টি বেসরকারি ব্যাকগ্রাউন্ড চেক প্রতিষ্ঠানের সরবরাহকৃত তথ্যপাতে দেখা যায় আমেরিকাতে জয় কোনোদিন কোথাও কোনো চাকরি করেনি। তাহলে প্রশ্ন ওঠে, কিভাবে জয় হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন? আজ আপনাদের সামনে প্রমাণসহ তুলে ধরব সজীব ওয়াজেদ জয়ের নানা জোচুরি, কমিশন, বাণিজ্য আর ব্যাংক ডাকাতির বিস্তারিত। সজীব ওয়াজেদ জয়ের অন্যতম কোম্পানি ওয়াজেদ কনসাল্টিং ইনকর্পোরেট। এই কোম্পানিটি বিশ্বজুড়ে বিভিন্ন জার্নাল এবং মিডিয়ায় দেখে আসছে, কিন্তু এই কোম্পানিটির কার্যক্রম নিয়ে নানা রকম রহস্য আর কৌতূহল রয়েছে। ওয়াজেদ কনসাল্টিং ইন স্টেট কর্পোরেট কমিশন এর আইডি নম্বর 06339808। যুক্তরাষ্ট্রের কোম্পানির ডাটাবেজে দেখা যায় ওয়াজেদ কনসাল্টিং ইনকর্পোরেট 1500 শেয়ারের সবগুলোই জয়ের নাম রয়েছে। কোম্পানিটিতে জয় ছাড়া অন্য কোনো কর্মকর্তা বা অথবা কর্মচারী নেই। জয় নিজেই এজেন্ট এবং নিজেই কোম্পানির প্রেসিডেন্ট। কেউ জানে না কী ধরনের সার্ভিস দিচ্ছে কোম্পানিটি। মজার বিষয়, জয়কে তথাকথিত ডিজিটাল রূপকার বলা হলেও তার নিজের কোম্পানির নেই কোনো ওয়েবসাইট, নেই কোনো অফিস। ওয়াজেদ কনসাল্টিং কোম্পানিটি নিয়ে জয় চাতুরতার পথ অবলম্বন করেছে। প্রথম থেকে কোম্পানিটি জয় ভার্জিনিয়ায় 3817 ফলসার্স এলাকার বেলমেনুরের বাসার ঠিকানা চালিয়ে আসছিল, কিন্তু পরবর্তীতে ওয়াজেদ কনসাল্টিং এর ঠিকানা বদল করে 11654 প্লাজায় নিয়ে আসেন। আমাদের অনুসন্ধানকারী টিম দেখতে পাই এই ঠিকানার শপিং সেন্টার রয়েছে একটি ইউপিএস বা ইউনাইটেড পোস্টাল সার্ভিস, সোজা বাংলায় বেসরকারি কুরিয়ার প্রতিষ্ঠান। এখানকার 318 নম্বর লকারটি ভাড়া নিয়ে জয় তার এই বিশাল অফিস চালিয়ে আসছে। এমনকি হাস্যকরভাবে নথিতে অফিস সময় উল্লেখ করা হয়েছে সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। 1998 সাল থেকে জয় যুক্তরাষ্ট্রে বেশ কিছু ব্যবসা বাণিজ্য শুরু করে, তার মধ্যে অন্যতম ছিল MVION ইনকর্পোরেট। সেই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে জয় প্রায় $8 মিলিয়ন এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেন। হিসেবে 1998 সালে টেক্সাসের দালাস এলাকায় হারভেস্ট হিলের 5723 নাম্বার ঠিকানায় নোভা বিডি ইন্টারন্যাশনাল নামে আরও একটি কোম্পানি চালু করে জয়। তখন জয়ের ব্যবসায়িক পার্টনার ছিলেন সাইফুল আমিন ভুইয়া এবং মাহবুব ইউর রহমান। 2008 সালে মঈন ফখরুদ্দিনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতা আসার পরপরই 2009 সালে ব্লু রিজ ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স নামের একটি কোম্পানি চালু করে জয়। এই কোম্পানিটির নামেই ভার্জিনিয়া গ্রেট ফলসে স্টিং বিল রোডে 619 নম্বর বাড়িটি। কোম্পানির স্টেট কর্পোরেশনে কমিশন আইডি নম্বর S2697078। এই কোম্পানিটির মাধ্যমে মার্কিন তেল কোম্পানি সেভরনকে বিনা টেন্ডার 52 বিলিয়ন কাজ পাইয়ে দিতে তৌফিক ইলাহি ও জয় দুজনে মিলে $5 বিলিয়ন ঘুষ দিয়েছে। এছাড়া SIM গ্লোবাল সার্ভিস ইন কোম্পানিটি DUNS নাম্বার 1982061117, যা মার্টিন স্টেটের 4823 বাড়িটির ঠিকানায় এই কোম্পানিটি চালু করে ডিজিটাল ডাকাত জয়। এই কোম্পানিটির মাধ্যমে তার অবৈধ VoIP ব্যবসা পরিচালিত হয়। 2902 কোটি টাকায় ব্যয়ে নির্মিত বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 প্রজেক্ট থেকে $42 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 353 কোটি টাকা কমিশন বাণিজ্যিক হিসেবে পেয়েছে সজীব ওয়াজেদ জয়। স্পেস এক্স, স্পেস পার্টনারশিপ ইন্টারন্যাশনাল ও BTRC যৌথ এই প্রজেক্টে একটি বিআর কোম্পানির মাধ্যমে জয় টাকা গ্রহণ করেছে। এমনকি অবৈধ কমিশন বাণিজ্য প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য 31 জুলাই 2018 সালে গাজীপুরে উদ্বোধন করা হয় সজীব ওয়াজেদ জয় গ্রাউন্ড স্টেশন। দেশের উল্লেখযোগ্য কয়েকটি খাত থেকে জয় শুধুমাত্র কমিশন বাবদ লুটপাটে যে তথ্য পাওয়া গেছে তা হলো বিদ্যুৎ এবং জ্বালানি খাত থেকে 26,000 কোটি টাকা, VoIP খাত থেকে 9,500 কোটি টাকা, সরকারের প্রধানমন্ত্রী তথাকথিত ICT উপদেষ্টা হিসেবে প্রতি মাসে বেতন 1,60,00,000 টাকা হিসেবে 15 বছরে 480 কোটি টাকা, রাশিয়া থেকে $1 বিলিয়ন অস্ত্র কেনার কমিশন বাবদ 120,40,00,000 টাকা, আন্তর্জাতিক দরমূল্যের চেয়ে 20 গুণ বেশি খরচে 60,000 কোটি টাকায় পায়রা রেলপথ প্রকল্পের কমিশন বাবদ 8,000 কোটি টাকা,
12,000 কোটি টাকার পদ্মা সেতুর খরচ বাড়িয়ে করা হয় 35,000 কোটি টাকা। এই প্রকল্প থেকে 70 কোটি টাকা কমিশন দিয়েছে জয়ের এই সকল অবৈধ তথ্যের অর্থ অনেকের কাছে অজানা রয়েছে, তবে ইতোমধ্যে পত্রিকায় প্রকাশিত হয়েছে। অবৈধ প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ব্যাংকের গোপন সুইপ কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ফান্ড থেকে 800 কোটি টাকা ডিজিটাল পদ্ধতিতে ডাকাতি করে 2016 সালের 4 ফেব্রুয়ারি জয়ের নেতৃত্বে লুটেরা বাহিনী তথ্য প্রযুক্তির অপব্যবহার করে ফিলিপাইন ও শ্রীলঙ্কার ক্যাসিনোতেই অর্থ পাচার করে। ফিলিপাইনে ব্লুরি বোল কমিটির উদ্যোগে সিনেট পরিচালিত 42 পৃষ্ঠা তদন্ত রিপোর্ট বেরিয়ে এসেছে ভয়াবহ তথ্য। রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ ব্যাংকে টাকা প্রথমে নেওয়া হয় আমেরিকার 4টি ব্যাংকে এবং সেই ব্যাংকগুলি থেকে $100 মিলিয়ন যায় ফিলিপাইনের ব্যাংকে। আমেরিকার যে সকল ব্যাংক থেকে বাংলাদেশের টাকা ফিলিপাইনে গিয়েছিল তার একটি হচ্ছে সিটি ব্যাংক। এই সিটি ব্যাংকে রয়েছে সজীব ওয়াজেদ জয়ের 4টি অ্যাকাউন্ট। আইন অনুযায়ী প্রকাশ্যে কোনো ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, সোশ্যাল সিকিউরিটি নাম্বার জনসাপেক্ষে প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ। তাই এই তথ্যের কিছু অংশ অস্পষ্ট করে রাখা হলো। হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের ব্যাংক ডাকাতির ধামাচাপা দিতে প্রধানমন্ত্রী নির্লজ্জভাবে অসহযোগিতা করে ব্লু রিবন কমিটির তদন্তকে, ফলে বাংলাদেশের জনগণের এই টাকা আর বাংলাদেশে ফেরত আসেনি। এছাড়াও সুইস ব্যাংকে জয় রয়েছে কয়েক হাজার কোটি টাকা। সাংবাদিক উইলিয়াম গোমেন্স এই তথ্য ফাঁস করে জয়কে একটি ইমেল দিয়েছিল। জয় চুপ থাকার কারণে দ্বিতীয় ইমেলে উইলিয়াম গোমেন্স বলে, ইউ উইল রিমেন সাইলেন্ট বিকজ ইউ আর চোর, নো ইউ আর ডাকাত, লাইক মাদার লাইক সন, দ্য সেম ক্যান বি সেড ফর ইউর মাদার, লাইক ফাদার লাইক ডটার। পিনাকি ভট্টাচার্য বলেন, শুধু সুইজারল্যান্ডে পাচার করা টাকাই না, উন্নত বিশ্বের পাচার করা সব টাকা ফেরত আনা যাবে। কিভাবে আমরা টাকা ফেরত আনবো, আজকের আলাপ সেটা নিয়ে। সুইজারল্যান্ড থেকে তৃতীয় বিশ্বে লুট করা টাকা ফেরত আনার যে পদ্ধতিগত আন্তর্জাতিক আইনি কাঠামো, তার নাম হচ্ছে STAR বা স্টোলেন অ্যাসেট রিকভারি। এটি ওয়ার্ল্ড ব্যাংক এবং ইউএনের একটি উদ্যোগ, যেখানে সুইজারল্যান্ড একটি অংশীদার। এটি গেল আন্তর্জাতিক উদ্যোগ। আর সুইজারল্যান্ডের নিজস্ব সংস্থা আছে সুইজারল্যান্ডের বার্নে, তার নাম ট্যাক্স ফোর অ্যাসেট রিকভারি। এটির কাছে বাড়ি চালান যাবে ছোট বড় সব চোরের জন্য। পিনাকি আরো বলেন, বাংলাদেশের সব মানুষ যারা সুইস ব্যাংকে টাকা রেখেছেন, আমরা প্রথমে বুঝতে পারবো না কার টাকা ক্লিন আর কার টাকা ডার্টি। তাই ট্যাক্স ফোর অ্যাসেট রিকভারি এর মধ্যে বাড়ি চালান করা হবে। আর যারা আওয়ামী লীগের বিভিন্ন পদ পাওয়ার জন্য কোটি টাকা দিয়ে পদ কিনেছেন, এখন ছাত্রলীগের পদ তো কোটি টাকায় বিক্রি হয়। এই পদে থাকার জন্য আপনাদের ফাইল করা হবে ইলিসিটলি অ্যাকোয়ার্ড অ্যাসেটস অফ ফরেন পলিটিক্যালি এক্সপোজড পারসনস, সংক্ষেপে PEP। এই পদ্ধতিতে হাইতি সাবেক একনক দুভেলিয়ে টাকা উদ্ধার করে হাতিতে পাঠানো হয়েছে। ফিলিপাইনে মার্কোস এই টাকা উদ্ধার করে ফিলিপাইনে পাঠানো হয়েছে। এটা যে আইনে হয় তার নাম ফেডারেল অ্যাক্ট অন ফ্রিজিং অ্যান্ড রেস্টিটিউশন অফ ইলিসিট অ্যাসেটস হেল্ড বাই ফরেন পলিটিক্যাল এক্সপোজড পারসন। সব টাকা আগে ফিক্সড করা হবে, কিভাবে কাজ করতে হবে খুব সুন্দরভাবে গাইডলাইন দেওয়া আছে আইনে। পিনাকি ভট্টাচার্য আরও বলেন, অ্যাসেটস রিকভারির মোট স্টেপ হচ্ছে 8টি। একটু সময় লাগে, কিন্তু যদি প্রমাণ করা যায় এটি দুর্নীতির টাকা, তাহলে অবশ্যই এই টাকা ফিরিয়ে আনা যায়। আর বাংলাদেশে যারা টাকা পাচার করেন তারা জানেন আপনি 1 টাকাও বাইরে নিতে পারবেন না যদি বাংলাদেশ ব্যাংক পারমিশন না দেয়। তাই এইটা যে ডার্টি মানি সেটা প্রমাণ করা আমাদের জন্য খুব সহজ হবে। যেভাবে আমরা কাজটা শুরু করব, কাজটি শুরু হবে সুইজারল্যান্ড দিয়ে। যে সমস্ত বাংলাদেশি পশ্চিমে পলিটিক্যাল রিফিউজ স্ট্যাটাস দিয়ে এবং সাবসিডারি প্রোটেকশন পেয়েছে, তার সবাই ইউরোপীয় ইউনিয়ন এবং সুইস সরকারকে চিঠি লিখে বলবে বাংলাদেশ নাগরিকদের বেশিরভাগ অ্যাকাউন্ট ডার্টি মানিতে ভর্তি এবং সরকারের সাথে জড়িতরাই যেহেতু এই পাচারের সাথে যুক্ত, তাই হাসিনা সরকার যতদিন ক্ষমতায় আছে ততদিন তারা এই ডার্টি মানি নিয়ে ইনভেস্টিগেট করবে না, আপনাদের সাথে কোনো ধরনের কোঅপারেশনও করবে না। ইউরোপের নৈতিক দায় আছে নিজে নিজে এটা নিয়ে ইনভেস্টিগেট করার, তাই যেন নিজেরাই তদন্ত শুরু করে। সুইজারল্যান্ডে বিলিয়ন বিলিয়ন ডলার লুটের টাকা ফিরিয়ে দিয়েছে তৃতীয় বিশ্বের দেশগুলোকে, বাংলাদেশের টাকাও ফিরিয়ে দেবে। পৃথিবীর সব উন্নত দেশেই সুইজারল্যান্ডের মতো আইন আছে পাচার করার টাকা ফিরিয়ে আনার জন্য। পিনাকি বলেন, চেষ্টা করে ওই টাকা বাঁচাতে পারবেন না। ওই টাকা বাংলাদেশের জনগণের, এইটি আমাদের জাতীয় সম্পদ। এই টাকা উদ্ধার করা আমাদের জাতীয় দেশপ্রেমের দায়িত্ব। টাকা ভোগ করতে পারবেন না, শুধু তাই না, যার টাকা তার কাছে তো ফেরত যাবেই। বাংলাদেশ তো আপনার উপনিবেশ না যে লুট করবেন। বাংলাদেশে 18 কোটি মানুষের রক্ত পানি করা অর্জিত টাকা আপনি হাসতে হাসতে ডাকাতি করে নিয়ে যাবেন আর আমরা বসে বসে দেখব। এটার শাস্তি তো শুধু টাকা ফেরত দেওয়া না, বাংলাদেশের জনগণের সম্পদ চুরি করার জন্য বাকি জীবন জেলখানায় কাটাবে। আর আমরা এই লুটের টাকা কাজে লাগাবো তরুণদের শিক্ষা ও বয়স্কদের স্বাস্থ্য নিশ্চিত করার কাজে। শিক্ষার স্বাস্থ্য এই 2 চাকায় ভর করে আমরা আমাদের জাতীয় অর্থনীতিতে নক্ষত্রের পথে উড়াই দিয়ে যাব ইনশাআল্লাহ। সেই নতুন করে দেশ গড়ে তোলার তরুণ পাবে শিক্ষা, যৌবন পাবে কাজ, বয়স্করা পাবে নির্ভরতা, মুরব্বীরা হবেন সম্মানীয়, নারীরা হবেন প্রেরণাদাত্রী আর সহযাত্রী। জীবন থেকে শঙ্কা, ভয়, অনিশ্চয়তা দূর হয়ে সকল নাগরিকের জীবন হয়ে উঠবে এক দারুণ অ্যাডভেঞ্চার।
পিনাকি বলেন, আমাকে অনেকে জিজ্ঞাসা করে আপনার অ্যাম্বিশন কি। আমার একটি অ্যাম্বিশন, আমাদের বাংলাদেশে লুটের টাকা দেশে ফিরিয়ে আনা। আমি জানি আমি তুচ্ছ ক্ষুদ্র মানুষ, আমি জানি আমার সামর্থ্য, বিদ্যা, দক্ষতা ক্ষুদ্র। তারপরও আমার মতো এই তুচ্ছ ক্ষুদ্র মানুষকে সৃষ্টিকর্তায় মহৎ কাজ সম্পাদনের যোগ্য শক্তি, সাহস আর দক্ষতা যেন দেয়, এই দোয়া আপনারা করবেন। বাংলাদেশের জনগণের ওই লুটের টাকা ফিরিয়ে আনার হিম্মতের মধ্যে লুকে আছে আগামীর বাংলাদেশ নামের মাতৃভূমি, যা হয়ে উঠবে এক অমিত সম্ভাবনার নাম।